এই গরমে ঠান্ডা ঠান্ডা মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আসসালামু আলাইকুম, রুনা ফারদিন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো মিল্ক মালাই পুডিং। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। এরকম আরো মজার মজার রেসিপি পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দেবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি, 3 চা চামচ আগার আগার দিব এখানে। তো আগার আগারটা আপনারা যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে কিনতে পাবেন। দিয়ে পানির সাথে এই আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এটা আমি পুডিং এ ব্যবহার করব। পানিটা কিন্তু অবশ্যই নরমাল টেম্পারেচারে হতে হবে। আর এখানে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে চিনি নিব 1 কাপ। তো এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা আমি লো হিটে রাখবো। আর ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে তখন চামচ দিয়ে এখানে নেড়ে নিতে হবে, না হয় ক্যারামেলটা হবে না। তো দেখুন আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি ক্যারামেলটা একটু নেড়ে নিব। তো এরকম যখন ডার্ক কালার চলে আসবে তখন আমি এখানে দুধ দিয়ে দিব 1 লিটার। তো এখানে যারা মিষ্টিটা কম খান কিংবা বেশি খান তারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন নিজেদের পছন্দ মতো। আর যখন আমি ক্যারামেলটা নেড়ে নিব দুধের সাথে তখন লেগে আসতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধটা আস্তে আস্তে যখন গরম হবে তখন আস্তে আস্তে ক্যারামেলটা গলে যাবে একদম দুধের সাথে। আর চুলার হিটটা দুধ দেওয়ার পর মিডিয়াম হিটে করে দিবেন। তো দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়া দুধ দিব 1/4 কাপ, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দুধটা অনেক ঘন হয়ে আসবে যখন, মানে নামানোর সময়, তখন আমি গুলানো আগার আগার পাউডারটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখুন দুধটা একদম ফুটতে ফুটতে অনেকটা কমে এসেছে। তো এরকম যখন ফুটে উঠবে তখন আমি পুডিংটা নামিয়ে নেব। তো পুডিংটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে এই মালাইটা নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি আমি 2 ঘন্টা পর। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন আমার পুডিংটা জমে গিয়েছে। তো এখন আমি প্রথমে ছুরি দিয়ে ভালোভাবে সাইডটা একটু ছাড়িয়ে নেব। তো ফ্রিজে রাখার আগে অবশ্যই আপনারা পুডিংটা আগে ঠান্ডা করে নেবেন, তারপরে ফ্রিজে রেখে দেবেন। এখন আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি। পুডিংটা তৈরি করতে মাত্র 3টি উপকরণ লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এখন আমি পুডিংটা ঘুরিয়ে নিচ্ছি, মানে যে সাইডটা আমি বাদাম দিয়েছি। দেখুন এখন আমি আরো কিছু বাদাম দিয়ে পুডিংটা আমি পরিবেশন করব। তো আমি উপরে একটা চেরি দিয়ে দিয়েছি। তো কেটে আপনাদের দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো বাসায় কোনো গেস্ট আসলে অল্প সময়ে এবং অল্প উপকরণে খুবই তাড়াতাড়ি এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। আর গরমে এই পুডিংটি খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছিল।